স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার সামাজিক আন্দোলনে সকল অংশের মানুষের সমান অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোরালো সওয়াল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন, স্বচ্ছ পরিবেশ রক্ষার স্লোগানকে জন আন্দোলনে পরিণত করুন। আজ রাজধানীর রবীন্দ্র ভবনে বসেছিল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 বিষয়ক রাজ্যস্তরীয় একদিনের বিশেষ কর্মশালার আসর। আগরতলা পুর নিগমের সমস্ত কর্পোরেটর, পুর পরিষদ, নগর পঞ্চায়েত সহ বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচিত জনপ্রতিনিধিরা। কর্মশালার মূল আলোচ্য বিষয়বস্তু ছিল স্বচ্ছ পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা নিয়ে নয়া আইনি পরিধি এবং তার বাস্তবিক প্রয়োগ। এদিনের আসরে স্বচ্ছতা অ্যাপ খোলা সহ স্বচ্ছতার উপর স্লোগানের আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর কমিশনার সাজু ওয়াহিদ, রাজ্য নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেক, নগর উন্নয়ন কর্তা ডক্টর তমাল মজুমদার সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে চলমান সমাজ ব্যবস্থায় পরিবর্তনের আবহে পরিবেশ দূষণের কুপ্রভাব এবং তার বিষময় ফল নিয়ে সবাইকে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। এখানে বলা হচ্ছে যে এই পরিচ্ছন্ন পরিবেশ বা নিরাপদ স্যানিটেশন এগুলো যাতে বৈজ্ঞানিকভাবে তার ব্যবস্থা শুধু যে প্রশাসন করবে তা না, এটার দায়িত্ব কিন্তু সাংবিধানিক কর্তব্য হচ্ছে আমাদের প্রতিটি মানুষের। এখানে যারা জনপ্রতিনিধিরা তো রয়েছেন, কিন্তু সাধারণ মানুষও তার কিন্তু কর্তব্য রয়েছে, সেটাও কিন্তু আইনে বলা হয়েছে। আমরা দেখেছি প্রায় বহু জায়গার মধ্যে এখনো দেখি যে যত্রতত্র ময়লা ফেলা, ওপেন ডাম্পিং, ড্রেন জাম, পরিবেশ দূষণ, এতে করে জনস্বাস্থ্যের যে স্বাস্থ্যের ঝুঁকি সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করি। আমরা নিজেরা জানি যে এরকম হতে পারে, কিন্তু যতক্ষণ ধরে জনসমর্থন এবং জনতা সবাই মিলে যদি এটাকে যদি ইমপ্লিমেন্টেশন করতে হয়, তবেই কিন্তু এই আইনের যে ব্যাখ্যা সেটা তো দেওয়া হয়েছে, এখানে মিলিন্দজি অলরেডি বলেছেন, কিন্তু সেটাকে যদি জন আন্দোলন রূপে সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কথা যদি বলি, সবার সমর্থন কিন্তু লাগবে এবং এর জন্য অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন। যে সংবিধানে যেটা বলা হয়েছে সেই বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাওয়া এবং তার থেকে আমাদের যদি মুক্তি পেতে হয় তাহলে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে।